বান্দা তওবা করে, যে মুহূর্তে বান্দা ঈমানের জায়গায় ফিরে আসে, নেক আমলের জায়গায় ফিরে আসে, আমি আল্লাহ তখন ওর গুনাহকে মাফ করে দিয়ে খাতা সাদা করে দেই। সাদা খাতাটা দেখতে খুব খারাপ দেখায়, তাই আমি আল্লাহ খুশি হয়ে ওর যতটা পরিমাণ গুনাহ ছিল ততটা পরিমাণ জায়গা আবার নেকিতে আমি ভরপুর করে দেই। আর একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। এরপরও মানুষ নাফরমান, এরপরও মানুষ তাস খেলা ছাড়তে চায় না, এরপরও মানুষ জুয়া খেলা ছাড়তে চায় না, এরপরও মুসলমান লটারি ছাড়তে চায় না, এরপরও মুসলমান জিনা, ব্যভিচার, অবিচার, অত্যাচার বন্ধ করতে চায় না। আল্লাহ তোমার জন্য কি চ্যাম্পিয়ন অফার দিয়েছেন। তুমি মদের আসরে থাকতে, আগে নামাজও পড়তে না, তুমি মদ ছেড়ে দিয়েছো, এখন নামাজ পড়া শুরু করেছো, রোজা রাখা শুরু করেছো, নেক আমল শুরু করেছো। তুমি জানো না আল্লাহ শুধু তোমার গুনাহ মাফ করে দেননি, আল্লাহ তোমার গুনার খাতাগুলোকে সব নেকিতে বদল ঘটিয়ে দিয়েছেন। পরিষ্কার বলতেছেন তো, আল্লাহ বলতেছেন আমি পাল্টে দেই। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু, আল্লাহ পরিবর্তন করে দেয় তাদের জন্য সাইয়্যাতিহিম, তাদের গুনাহগুলোকে হাসানাতিন, নেকিতে। এ কোরআনের কথা না কোরআনের বাইরের কথা? মুসলমান কবে ফিরে আসবে বলুন তো? আপনাদের কি ঘুম পাচ্ছে নাকি? হ্যাঁ, মুসলমান কবে ফিরে আসবে? সবচাইতে বড় বিষয় যেটা, মুসলমান কোরআন পড়েও না, শেখেও না, কোরআন শোনেও। অজনসিরাতের মজলিস গুলোতেও যদি মাইন্ডে না নেন, আপনি বলুন ফার্স্ট টু লাস্ট, প্রথম থেকে শেষ কটা মজলিসে কোরআন দিয়ে আলোচনা হয়? কিছু বলেন, আমি একটু শুনি, অন্তত খুশি হই। হুজুর আসতেছে, এসেই কোরআন দিয়ে শুরু করতেছে, আর যখন নামতেছে নামবার আগেও একটা আয়াত পড়ে দেয়, আপনাদের বুঝিয়ে দিয়ে চলে যাচ্ছে। এটা কয়টা মজলিসে পেয়েছে? শুনতেও না, কোরআন শুনতেও না, সুদ দিয়ে ধর্ম করো। ধর্ম কি দিয়ে? সুদ দিয়ে, সুর। আল্লাহ বামুনিয়া গ্রামের মানুষদেরকে বুঝবার ক্ষমতা দান করুন, বলুন আমিন, বলুন আমিন। তাহলে মসজিদের দায়িত্ব পালন করতে গেলে বা ধর্মীয় নেতৃত্ব দিতে গেলে যোগ্যতা লাগবে কয়টা? জোর করে বলেন। প্রথম যোগ্যতার নাম কি? আন্দাজে বললে হবে না, ঈমান আনা। কার উপরে? হ্যাঁ, কোন সূরায় আছে? সূরা তাওবা 18 নম্বর আয়াত। দ্বিতীয় যোগ্যতার ব্যাপারে মহান আল্লাহ জানিয়েছেন, ওয়াল ইয়াউমিল আখির, শুধু আল্লাহর প্রতি ঈমান আনলে চলবে না, পরকালের প্রতি বিশ্বাস রাখা লাগবে। ও বাবাজিরা ভাইরা, জান্নাত আর জাহান্নামের প্রতি বিশ্বাস করা লাগবে, মিজান আর সিরাতের প্রতি বিশ্বাস করা লাগবে, কবর থেকে আপনাকে উঠতে হবে এ ব্যাপারে বিশ্বাস করা লাগবে। ও বাবাজিরা ভাইরা, এক কথায় বলতে পারা যায়, একজন মানুষ মরবার সঙ্গে সঙ্গে পরকাল শুরু হয়ে যায়। পরকালের तमाम বিষয়ের উপরে বিশ্বাস করা লাগবে। কারোর কবর আল্লাহ মরবার পরে জান্নাতের বাগান বানিয়ে দেয়, আবার কারো কবর আল্লাহ মরবার পরে জাহান্নামের কূপ বানিয়ে দেয়। নাউজুবিল্লাহ। একটু জোর করে বলেন, বিশ্বাস হয় না? আরে হ্যাঁ না বলে না, বলবেন তো বিশ্বাস হয় না। বিশ্বাস যদি না হয়, আমার কাছে কোরআন আছে। কি আছে? হ্যাঁ, কোরআন আছে, কোরআনে সব আল্লাহ বলে দিয়েছে। এই যে আপনারা কবরস্থান গুলো দেখেন না, যে সব গর্ত মতন হয়ে পড়ে আছে, ও গর্ত না, কেউ জান্নাতের আরামে আছে আর কেউ জাহান্নামের তাপ ভোগ করতেছে, কষ্ট ভোগ করতেছে। নবীজি বলেন, প্রত্যেক দিন কবরবাসীদেরকে তাদের আসল জায়গাটা দেখানো হয়। কি দেখানো হয়? মানে ও যদি জান্নাতি হয়, প্রতিদিন সকাল আর সন্ধ্যায় জান্নাত দেখানো হবে, আর জান্নাতের সমস্ত আরাম এসে উপভোগ করবে। সবচেয়ে বড় কথা ভাই, মরে যাওয়ার পরে না, এই 2-3 দিন হলো আর কি এই কথাগুলো খুব বেশি করে বলছি, মরে যাওয়ার পরে না
দেখবেন কেউ দেহ নিয়ে ব্যস্ত থাকে, কেউ বাঁশ কাটায়। এই মৃতদেহের কাছে কিছু লোক সবসময় থাকে না, তাহলে ওরা দেহটা নিয়ে ব্যস্ত আছে। কিছু লোক আবার ভাবতেছে ওরা দেহ নিয়ে ব্যস্ত আছে, তা আমরা কবর করি, কবর করতে চলে গেল। কিছু লোক বাঁশ কাটতেছে, কিছু লোক আছে যারা খাওয়া দাওয়ায় বলে মেহমান দূর দূরান্ত থেকে কত মেহমান আসবে, ওদের দুটো খাওয়াতে হবে। তো ওরা পাড়া থেকে এর বাড়িতে দুটো চাল, ওর বাড়িতে দুটো ডাল, ওখান থেকে একটা আলু নিয়ে মোটামুটি মেহমানদারির ব্যবস্থাপনা করে দিয়েছে। এসব আপনাদের দিকে আছে না নেই? আছে তো? নেই? আছে। তো এক একজন এক একটা কাজ করতেছে। আবার কিছু মানুষ চলে এলো, বলল এরা গোসল দেওয়ালো, তাহলে যাও তোমরা গোসলটা দিয়ে ফেলো। ওরা খুব সুন্দর করে মাইজ্জেদকে গোসলটা দিয়ে দিল। আসলে একজন মানুষ মরার পরে তার প্রতি কি করতে হবে, সবচাইতে ভালো ব্যবহারটা পৃথিবীতে ইসলাম শিখিয়েছে। সুবহানাল্লাহ বললেন না তো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মরা মানুষের প্রতি কি করতে হবে রাসূলুল্লাহ সবচাইতে ভালো আচরণটা শিখিয়েছেন। তো এক একজন এক এক কাজ নিয়ে ব্যস্ত। আমি বলছি আপনারা তো দেহটা নিয়ে ব্যস্ত। যারা কবর করতেছে ওরাও ভাবতেছে যে এরে পুঁতে না ফেলা পর্যন্ত আমাদের কারণ। আর সত্যি সত্যি আপনার ছেলেও যদি হয় ও অস্বস্তিতে থাকবে যতক্ষণ আপনার লাশ ওপরে থাকবে। মোটামুটি লাশ দাফনের পরে দাফনটাই তো পুঁতে ফেলা, হ্যাঁ না বলে? আপনারা ওই যে এই যে লাউটাও হয়তো লাউ কুমড়ো এসব হয় না, তা কুমড়োর চারা কিভাবে দানা পুঁতে দেন তো না দাফন করে? ওই সময় কি বলে মানুষ মরে গেছে একটু পুঁতে দেওয়া বললি বড্ড খারাপ দেখাচ্ছে, হ্যাঁ না বলে না? তাই আমরা কি বলছি দাফন, ওর অ্যাকচুয়াল বাংলা শব্দ কি? হ্যাঁ তাই তো দিচ্ছে, পুঁতে দিলি ওখান থেকে এবার চারা হবে, কি হবে? হ্যাঁ তা আল্লাহ সত্যি তো ওখান থেকে একবার চারা বার করবে না? করবিনি? করবিনি? একটা শিশু যখন জন্মায় না 300টা হাড্ডি থাকে ওর দেহে। কত? 300। ঠিক যখন পরিণত বয়সে পৌঁছায় ওই শিশুটা, তখন ওর হাড়ের সংখ্যা দাঁড়ায় 206টা। 220 বছরের একটা কবর খুঁড়ে আপনি দেখেন 206টা হাড় আর আপনি পাবেন না। বহু হাড় মাটিতে খেয়ে ফেলেছে। তবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চ্যাম্পিয়ন করে উম্মতদেরকে ঘোষণা দিয়েছেন, ও আমার উম্মতিরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের নবী বলছি, ইন্না ফিল ইনসানি আযমান, আল্লাহ পাকের নবী জানিয়েছেন মানুষের দেখে এমন একটা হাড্ডি রয়েছে, মানুষের ভিতরে এমন একটা বন, এমন একটা হাড় রয়েছে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন লা তাকুলুল আরদু আবাদা, না 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 না, আল্লাহর জমিন যে হাড় কখনোই ভক্ষণ করতে পারবে না। 1000 বছর কবরের মাটিতে হাড্ডিটা পড়ে থাকবে, মানুষের দেহের ওই হাড্ডিটা মাটি খেতে পারবে না। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন 2000 5000 10000 বছর কবরবাসী কবরের ভিতরে থাকবে, না 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 না, ওই হাড্ডিটা আল্লাহর জমিন খেতে পারবে না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন ফিহি ইউরাক্কাবু ইয়াউমাল কিয়ামা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের নামার পরে হাসরের ময়দানে বান্দার দেহটা আল্লাহ ওই হাড্ডি থেকেই আবার বানাবেন। সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সেই হাড্ডিটা কোন হাড্ডি? কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজবুয যামব ও কামা ক্বালা আলাইহিস সালাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, সেই হাড্ডিটা হলো মানুষের মেরুদণ্ডের হাড্ডি। সব খেয়ে ফেলবে জমিন, মেরুদণ্ডের হাড় জমিন খেতে পারবে? পারবে? পুরাতন খবর খুললে দেখবেন বাকি হাড় পাচ্ছেন না, এক একটা পাওয়া যাচ্ছে। কিসের হাড়?
ওইটা নষ্ট হবে না, আল্লাহ ওইটা দিয়ে মানুষকে আবার বানাবে। এইগুলো কবরে দেখতে পাচ্ছ যে সব হাত পুষতেছে না, এরপরেও তোমার আখিরাত বিশ্বাস হয় না। নবীর কথা মিথ্যা, তুমি যেটা বলো এটা সত্যি। আর যেই মানুষটা আখিরাতকে বিশ্বাস করে, ও কেমনে বেনামাজি হতে পারে, ও কেমনে মদ খেতে পারে, ও কেমনে টাস খেলতে পারে, ও কেমনে জুয়া খেলতে পারে, ও কেমনে ভোজদার হতে পারে? ওর মরণ তো যে কোনো মুহূর্তে হতে পারে। এই সাধারণ জিনিসটা বোঝেন না কেন? সবাই দেহ নিয়ে ব্যস্ত, বাট এই যার জন্য সবাই ব্যস্ত না, ও হয় জাহান্নামের আগুনে জ্বলতেছে এর ভিতরে, আর নইলে ও জান্নাতে ঘুরে বেড়াচ্ছে। আর একটু মন খুলে কি বলেছি বুঝতে পারেননি? এই মরে গেছে, মনে করুন আপনাদের গ্রামে হোক, আপনাদের আত্মীয় হোক, পাশের গ্রাম হোক, বা ভাঙড় থানা হোক, কাশীপুর থানা হোক, কেউ মরে গেছে। ও যদি ভালো হয় সত্যি সত্যি, তাহলে ও মরে যাওয়ার পরে ও দেহ নিয়ে আপনারা ব্যস্ত, ও তখন জান্নাতে ঘুরে বেড়াচ্ছে। বিশ্বাস হয়? সবাই বলতে হবে, হয় না? আর যদি না হয়, কোরআনুল কারীমের 28 পারা সূরা তাহরিমের 11 নম্বর আয়াতটা পড়বেন, আর তাফসীরটা পড়বেন। ফিরআউন যেদিন মুসা নবীর কাছে হেরে গেল, কোন নবীর কাছে? কিসে হেরে গেল? একদম সামনাসামনি লড়াই। মুসার আল্লাহর ক্ষমতা বেশি না ফিরআউনের ক্ষমতা বেশি? জোর করে বলেন। মুসা নবীর ক্ষমতা বেশি না, মুসা নবীর আল্লাহর ক্ষমতা বেশি। ঠিক না বেটি? ফিরআউন তো, আমি পুরো বলতে গেলে তো পুরো সূরা তাহার অনেকটাই বলতে হবে, আজ বলতেছি না, নেক্সট টাইম যদি কখনো সুযোগ হয় সেই দিন বলবো। বললো মুসা, এই যে মুসা নবীর এই হাত বগলে দিয়ে এরম ভাবে টেনে বার করলে হাত সাদা হয়ে যেত, হাত পুরো হাত দিয়ে লাইট বার হতো। সুবহানাল্লাহ। এখন আর একটু মন খুলে বলেন। আর হাতের লাঠিটা ছেড়ে দিলে সাপ হয়ে যেত। সুবহানাল্লাহ বলো। তাই ফিরআউন মুসারে বলতো, মুসা জাদুকর। মুসা আলাইহিস সালাম একবার ফিরআউনকে বললেন, ফিরআউন, আমি যদি জাদুকর হই, তুমি একটা কাজ করতে পারো, তোমার দেশে তো অনেক জাদুকর আছে, তোমার জাদুকরকে ডাকো। ফিরআউন বলল, হ্যাঁ, তোমার কথা তো মন্দ না, আমার জাদুকরদের ক্ষমতা বেশি না তোমার আল্লাহর ক্ষমতা বেশি, তোমার রবের ক্ষমতা বেশি? আমি তো রব বলে দাবি করেছি, আমার ক্ষমতা বেশি না তোমার রবের ক্ষমতা বেশি? একটা পরীক্ষা হয়ে যাক। সামনাসামনি লড়াই, মুসা উৎসুক, হাজার হাজার জনগণ এটা দেখবে, তাহলে ইয়েস, নো প্রবলেম। মুসার সঙ্গে বলো কেউ নেই, না আছে বাহিনী, না আছে লোক লস্কর, কেউ নেই। নিজের ভাই হারুনকে সঙ্গে নিয়ে একটা দিন নির্ধারিত হলো। ফিরআউন বলেছিল, লা নুখলিফু নাহনু ওয়ালা আনতা মাকানান সুয়া। ফিরআউন বলেছিল, মুসা, এই ওয়াদা তুমি খেলাফ করতে পারবে না, না আমরা খেলাফ করব না তোমরা খেলাফ করবে। মুসা বললেন আই এম রেডি, আমি তো অপেক্ষা করছি দিন কবে আসবে। আল্লাহওয়ালারা ভয় পায়, জোর করে বলে না, আল্লাহওয়ালারা ভয় পায় কারে বলেন দিন? শুধু, হ্যাঁ, ওইটা আসবে। এই যে 4টে দায়িত্ব দিয়েছেন আল্লাহ, যারা মসজিদের দায়িত্ব পালন করবে বা যারা ধর্মীয় নেতৃত্ব দেবে, তাদের আল্লাহ 4টে কাজ দিচ্ছে। কয়টা? আর 4 নম্বর কাজে যে আল্লাহ বলতেছেন, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, তারা আল্লাহ ছাড়া আর কারোরে, ও জালেম আছে, খুব বেশি হলে আমার ধরে মেরে দেবে, তো কি আছে? মৃত্যুর পরে তো আর কিছু করতে পারবে না, পারবে? আরে হ্যাঁ না বলো, পারবে? মৃত্যুর পরে হাত কাটলে আর লাগবে? মুসা আলাইহিস সালাম বললেন, আই এম রেডি। বললেন রেডি? তোমার ভয় লাগে না মুসা? তাহলে যার পিছনে রব আছেন, রব্বুল আলামিন আল্লাহ আছেন, তার আবার কিসের ভয়? তোমার এত সাহস মুসা?
মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি তো আল্লাহকে বলেছিলাম, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি।